खुशबू जो जानस रे गुल गई है हर कौतों में खुशबू जो तुर आतोरे जागी है मोहम्मद नाम जो पे छिले बुलबुले तो आ गई है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজটা একটু উঠবে ভাই, ইকোটা কমবে, আমি ইকো লাগবে না। উপস্থিত আজকের টেকপাড়া যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, বিশিষ্ট ঠিকাদার, তারপর জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, জনাব মোহাম্মদ মান্নান মাস্টার সহ অসংখ্য অগণিত সহসভাপতি রয়েছেন, যিনি প্রধান অতিথি জনাব শমশের জামান ভুইয়া রিটন চেয়ারম্যান সাহেব, জনাব উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই, সাধারণ সম্পাদক বেলাব উপজেলা আওয়ামী লীগ সহ দিগার আমন্ত্রিত মেহমান। আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ জুনায়েদ হুসেইন ফারুকী সাহেব ময়মনসিংহ। আজকের যিনি মাহফিলের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা ইসমাইল হুসেইন নিজামী সাহেব, খতিব আব্দুল্লাহ নগর জামে মসজিদ, যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা শাহিন কাদরি আশিকি, খতিব খাদেম ওলিয়া দরবার শরীফ ঢাকা। ওনারা সহ আজকের মাহফিলটা যে ছেলেরা ইন্তজাম বিল খাইর করেছেন, সকলের খেদমতে এবং আমার পর্দার অন্তরালে রয়েছেন সরলা অভলা মা ও বোনেরা, সবার খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজিরা আমার, লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ওয়াজ শুনছেন, এখন কিছু কথা বলবো, শুনেন। ওয়াজের দরকার নাই, কিছু কথা বাড়িতে নেন, ইনশাআল্লাহ উপকার হবে। বলেন শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়ার অন্য কোনো অশ্লীল অনুষ্ঠানে না নিয়ে আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য বাপ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আয় আল্লাহ আমাদেরকে নবী বানাইছো, আমাদেরকে রাসূল বানাইছো, আমরা খুশি। এর থেকে বেশি খুশি হইতাম যদি আমাদেরকে নবী রাসূল না বানায়া প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান কম না বেশি? বেশি না কম? রাসূলের শান দিয়েছেন কে? আল্লাহ দিলে আশা করি আমাদের কোনো সমস্যা। আল্লাহ যদি রাসূলের ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ যদি নবীর নূর বলে, আল্লাহ যদি বলে রাসূল সব জানেন, আল্লাহ যদি রাসূলকে বলে হায়াতুন নবী, আল্লাহ যদি রাসূলকে বলে নবী হাজির ও নাজির, আল্লাহ যদি রাসূলকে এত সম্মানের অধিকারী করেন, আশা করি আমরা মানতে কোনো কষ্ট হবে না। আমাদের মানতে কোনো কষ্ট আছে? তো আল্লাহই তো বলেছেন নবী সমস্ত কুল কায়নাতের রব আমি আল্লাহ, আর সমস্ত কুল কায়নাতের রহমত আমার নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, ওই সরকারে মদিনা ওয়ালা, যিনি আমাদের তারানে ওয়ালা, যিনি আমাদের বাঁচানে ওয়ালা, যিনার সুপারিশ ব্যতীত খোদার কসম কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই জন্য আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নবী কেমন নবী, ওনাকে কেন মহব্বত করবেন? আপনারা আমার মসজিদে যান, আমাকে বলেন অনেকে, হুজুর আপনি খালি রাসূলের আলোচনা করেন কেন? আপনি কি পারেন না কবর হাসর মিজানের আলোচনা করতেন? পারবো না কেন? কবর হাসর মিজানের আলোচনার মধ্যে নবী, ওই কবরের মধ্যেও নবী, হাসরের মধ্যেও নবী, মিজানের মধ্যেও নবী, ফুলসেরাতেও নবী, জাহান্নামে গেলেও নবী, জান্নাতে গেলেও নবী। এই পৃথিবীর যত স্থানে যাবেন শুধু নবী আর নবী। দুই চোখ আল্লাহর সৃষ্টির ভিতরে যেই দিকে যায় সেই দিকে আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। নবী ছাড়া এই পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার মতো এমন প্রথম কোন লোক এই পৃথিবীতে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাজিরা আমার গভীর খেয়াল করে শুনবেন, ওই নবীটা কি? এই আপনারা বলেন সুন্নিরা খালি নবী নবী করে, অনেকে বলে কিনা? বলে আহলে সুন্নাত ওয়াল জামাতই তো নবী নবী করবে, কারণ নবীর দলটাই তো জান্নাতি। নবী ছাড়া যতগুলো দল আছে সেটা যেই কোনো দল হইতে পারে, অর্থাৎ যেই দলে রাসূল নাই এটাই জাহান্নামী, আর যেই দলে রাসূল আছে এটাই জান্নাতি। এবার কে কোন দল করে দেখতে হবে তার দলে আমার নবীর মহব্বত আছে কি না। যদি আমার রাসূলের মহব্বত তার দলের ভিতরে থাকে সে সঠিক, আর যার ভিতরে যেই দলের মধ্যে রাসূলের মহব্বত নাই এটা কখনো মানে জান্নাতি দল হইতে পারে। এই জন্য জান্নাতি দল একটাই। আমার রাসূল বলেন বনি ইসরাঈলের জামানায় বনি ইসরাঈলের মধ্যে 72টা দল হয়েছিলেন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে হবে 73টা দল। 73টা দলের ভেতরে 72টা যাবে জাহান্নামে আর একটা হলো যাবে জান্নাতে। এই জান্নাতি দলটা কারা? যারা আমি রাসূল এবং আমার আহলে বায়াত এবং আল্লাহর কোরআনের উপরে এবং সাহাবী আজমাইনদের আদর্শের উপরে যাদের জীবন পরিচালনা করেছেন তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এখন নবীর দলের মধ্যে কি বেনামাজি আছে না? নবীর দলের মধ্যে কি বেনামাজি আছে না? হ্যাঁ, নবীর দলের মধ্যে বেনামাজি আছে। নামাজ না পড়েও রাসূলকে ভালোবাসার চেষ্টা করে। রাসূলকে ভালোবাসেন সত্য, নামাজের দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসার নিদর্শন হইল নামাজ। যারা রাসূলকে ভালোবাসবে তাদের প্রথম নিদর্শনের নাম কি? নামাজ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এবার আসেন মূল আলোচনায় যাই। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা প্রথমেই তেলাওয়াত করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয় হাবিব, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অতি তাড়াতাড়ি কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে কোন জায়গায়? মাকামে মাহমুদ। বুঝবেন কিন্তু এই আলোচনা বোঝা বড় কঠিন। আশেপাশে যারা কথা বলতেছেন, যারা মাহফিল কমিটির ভলান্টিয়ার ভাইরা আছেন, কথাগুলো বন্ধ করে দেন, গুরুত্বপূর্ণ কথা চলতেছে। মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? ও মাকামে মাহমুদ কাকে বলা হয়? মাকামে মাহমুদ কাকে বলা হয়? সম্মানিত একটা স্থানকে মাকামে মাহমুদ বলা হয়, যেটা আল্লাহর তরফ থেকে আর কাউকে আল্লাহ দেন নাই, শুধু আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ তাকে বলে আল্লাহর তরফ থেকে সর্বোচ্চ একটা স্থান। এই স্থানটা আমার আল্লাহ আর কোন সৃষ্টিকে দেন নাই, একমাত্র আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর
কাউকে দিবেনও না আমার আল্লাহ। যিনাকে দিয়েছেন তিনার কাছ থেকে আবার অন্য কেউ নিয়ে যাবেন এমনও না। যিনাকে দিয়েছেন তো দিয়েছেন, খোদাও একটাই, নবীও যাকে দিয়েছেন একজনই রাহমাতুল লিল আলামিন। শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী, তাদের নাম রাহমাতুল লিল আলামিন না, শুধু একজন নবীর নাম রাহমাতুল লিল আলামিন, যিনি আপনি আমার নবী সরকার মদিনা ওয়ালা মুহাম্মাদুর। তিনাকে আমার আল্লাহ এই সর্বোচ্চ স্থানটা দিয়েছেন। এটা কি? এটা কি খায় না মাতার দেয়? এবার একটু আমরা জানি, এটা হলো আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, আমার রাসূল বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবী উম্মত, প্রত্যেক নবীর উম্মত স্ত্রীও অর্থাৎ নিজের নবীর অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক নবী আমাদেরকে সুপারিশ করুন। তারা বলবে, হে তমুক নবী আমাদেরকে সুপারিশ করুন। এরপর কেউ তাদের সুপারিশ করবে না। এরপর সর্বশেষ সুপারিশের দায়িত্ব আল্লাহ পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রদান করবে। সুবহানাল্লাহ। আর এটাকেই মাকামে মাহমুদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তান সহ সমস্ত পৃথিবীর যিনি সরদার, সমস্ত নবী রাসূলদের যিনি সরদার, তিনি হলো রাহমাতুল লিল। ওনাকে আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়েছেন, তিনি একমাত্র কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। আর এই যিনি একমাত্র সুপারিশ মানে করবে তিনাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। আর এই স্থানটা ওনাকে আল্লাহ পাক দিয়েছেন, এই সম্মানটা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। এই সম্মানের নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এবার শুনেন, উনি সুপারিশ করবেন। উনি সুপারিশ করবেন কিভাবে সুপারিশ করবেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠ কায়েম করবে, গভীরভাবে খেয়াল করতে হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। এখন সূর্যটা দুনিয়ার দিকে তার পিঠটা দেওয়া, আর ওই সময় থাকবে তার মাথার অর্ধ হাত উপরে। 13টা মুখ আছে সূর্যের, হাদিসে আছে 13টা মুখ তার মাথার অর্ধ হাত উপরের মধ্যে দিয়ে রাখবেন হাসরের মাঠে। হাসরের জমিনটা হবে তামার জমিন। 50,000 বছর দৈর্ঘ্য, 50,000 বছরের রাস্তা প্রশস্ত। এত বড় একটা হাসরের মাঠ হবে। এই হাসরের মাঠে ওই সৃষ্টির সূচনা শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করেছিলেন সবাইকে উত্তোলন করবে। কারো ঘামে হাঁটু পানি হবে, কাহারো কোমর পানি হবে, অর্থাৎ যার যত গুনাহ, কাহারো আবার সাঁতার পানি হবে। যার যত বেশি গুনাহ সেই গুনাহ সম পরিমাণ ঘাম দিয়ে পানি হবে। এই পানিতে কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকবে। কারো মাথার মগজ ভাতের ফেনার মতো টকবক টকবক করে গুলে গুলে তামার জমিনে পড়ে আড়া লাগা যাবে। নাউজুবিল্লাহ বলে। এমন ভয়াবহতা মানুষের যখন আর সহ্য হবে না, তখন মানুষ একটা হইচইয়ের মধ্যে পড়ে যাবে। মানুষ চিন্তা করবে, এখন আমরা কার কাছে যাইতে পারি? এখন আমরা কার কাছে গেলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বিচারের কার্যকর আরম্ভ করে দিবেন। ওইলে জাহান্নামে যাব নতুবা জান্নাতে যাব, কিন্তু বিচারটা দরকার, কারণ হাসরের মাঠের ভয়াবহতা আমাদের আর সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। সবাই হাদিস শরীফের মধ্যে ঘটনাটা সহিভাবে উল্লেখ করেছেন, আর এটা সহিহ বুখারীর মধ্যে হাদিসটা তুলে ধরেছেন। হাদিসটা হলো, হাদিস নাম্বারটা হলো 4712 নম্বর হাদিস। সহিহ বুখারী 4412 নম্বর হাদিস। গুগলে সার্চ দিলে এখন হাদিসটা বের হয়ে যাবে। আমি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আমার, কারণ আমি আমার হাদিস নাম্বারটা ট্রান্সফার করে দিছি। আমি আমার হাদিস নাম্বারটা কি করে দিলাম? ট্রান্সফার করে দিলাম। এখন মিথ্যা কথা বললে আপনারা ধরবেন ইনশাআল্লাহ। এবার আসেন ঘটনাটা কি, হাদিস শাস্ত্রে ঘটনাটা বলে দিই ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? শুনেন। সমস্ত মানব সম্প্রদায় যাবেন কার কাছে? হযরতে আদম সফিউল্লাহর কাছে যাবে। হে আদি পিতা আদম,
আপনাকে আল্লাহ আল্লাহর খলিফা বলেছেন, আল্লাহর খলিফা বলেছেন। আপনাকে আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আপনাকে বানিয়েছেন। আপনার সৃষ্টির সূচনার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দা এবং বান্দি দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আপনার এই আওলাদ আমরা বড় কষ্টের মধ্যে আছি, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। আদম সফিউল্লাহ আমার আল্লাহর এই বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, না রে, সুপারিশের ক্ষমতা আমার হাতে নাই, আমি তোমাদের জন্য এই কাজের জন্য উপযুক্ত না। কারণ আজকে আমার আল্লাহ এমন রাগান্বিত হয়ে আছে, যে রাগান্বিত আগে কখনো হয়নি, কিয়ামতের পরেও কখনো হবে না। আল্লাহর পাশে যাওয়ার মতো কোনো এখতিয়ার আমি আদমের নাই। সুবহানাল্লাহ। আদম বলবেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আদমকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফল ভক্ষণ করার জন্য নিষেধ দিয়েছিলেন। আমি আল্লাহর নিষেধটা লঙ্ঘন করে এই জান্নাতি ফলটা ভক্ষণ করে ফেলেছিলাম শয়তানের ধোঁকায় পড়ে। আজকে আমি কোথায় সুপারিশ করব? আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমি পারবো না, আমি এই কাজের উপযুক্ত না। আনালাহা, আমি এই কাজের উপযুক্ত না, বরং তোমরা আমার সন্তান শীষের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এবার সকলে হযরত শীষ নবীর কাছে যাবে। শীষ নবীকে গিয়ে বলবে, ও আদমের সন্তান, আপনি তো একজন জলিল কদর পয়গম্বর, আপনার একটা বিশেষত্ব আছে, আপনি আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতাকে বিবাহ করেছিলেন, আপনার অনেক বিশেষত্ব আছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠটাকে কায়েম করে ফেলে বিচারের কার্যকর আরম্ভ করে দেয়। এবার শীষ নবী ডাক দিয়ে বলবেন, আরে আল্লাহর বান্দা শুনো, আমি নিজেই খুব আতঙ্কের মধ্যে পড়ে আছি, কারণ আমার আল্লাহ এর আগে এমন কোন রাগান্বিত হয় নাই, পরেও হবে না। আজকে তো আল্লাহর নাম মুওয়াহিদুল কাহার, আল্লাহর কোনো দয়া নাই, আল্লাহর কোনো মায়া নাই। আমার আল্লাহ যদি এই মুহূর্তে আমি শীষকে ধরে ফেলে, আমি শীষ সহ্য করতে পারবো না। এই জন্যে আমি আমার এই কাজের জন্য আমি উপযুক্ত না। তিনিও বলে দিলেন, আনালাহা, তোমরা বরং চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে হাসাহাসি করতেছেন কেন? আরে বাবাজিরা, কোন নবীর শানে আলোচনা করতেছি বাবা? এই নবীর মহব্বতে যদি আপনি একটা চোখের ফোঁটা, এক ফোঁটা পানি যদি ফালাইয়া দিতে পারেন, আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম, ঈমান থেকে যদি আমার নবীর মহব্বতে এক ফোঁটা পানি আপনার নয়ন থেকে বের হইয়া যায়, এই পানিটা হাসরের মাঠে আপনার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। বাবা গো, এটা কেমন নবী রে বাবা? এখনো পর্যন্ত মদিনার রওজা পাকে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। এটা কেমন নবী রে বাবা? ১৫০০ বছর আগে ৬৩ বছর জিন্দেগি, একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য আমাদেরকে ভুলে নাই, আপনাদেরকে ভুলে নাই। কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে ভুলবে না। আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার গুনাহগার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের চক্ষু মুবারকের পানি থামবে না। সুবহানাল্লাহ বলেন। ওই রাসূলের মহব্বতে আমরা একটু কথা শুনতে রাজি আছি না নাই? তাহলে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাদু আলা সাইয়্যিদিনা। বাবাজিরা আমার,
আমি লম্বা সময় নিয়ে আলোচনা করার মতো কোনো লোক না। আমি শর্ট সময় আলোচনা করি, রাসূলের মহব্বতটা বোঝানোর চেষ্টা করি। আজকে যেই নবীর কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলা যায়, যেই নবীর শান মান বর্ণনা করলে অনেকে বেদাতি কয়। বাবা তুমি আমার ভাই, আমিও তোমার ভাই, তুমি একটু মনোযোগ দিয়া শুনো। কোন নবীকে দাঁড়ায়া সালাম দিলে তুমি আমাকে বেদাতি বলতেছো? বাবারে আমি তো এটা কোনো খারাপ কাজ করি না। এই দলিল একটা নিয়ে যান, দলিলটা বর্ণনা দিয়ে মাইক দিয়ে যাচ্ছে। যদি কোনো বাপের বেটা থাকেন কিতাবটাকে অস্বীকার করার মতো স্টেজে চলে আসবেন। আমি আপনাকে না দেখাইতে পারলে আমার কান কেটে এই টেকপাড়ার জমিনে দিয়ে যাব। দলিলটা নেন। কিতাবের নাম তাসাউফ তত্ত্ব, লিখেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কওমি অঙ্গনের সদর সাহেব। কি সাহেব? ওনার কথা কিন্তু আমরাও মানি, বিশ্বাস করি। উনি একজন মুহাক্কিক আলেম ছিল। আর একটু পরিচয় দিলে ওনাকে ভালো করে আপনারা চিনবেন। উনি হইল বর্তমান মামুনুল হক সাহেব। বর্তমান মামুনুল হক সাহেবের দাদা উস্তাদ, তার বাবার পীর এই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলার জমিনে সর্বপ্রথম বাংলাতে বুখারী শরীফ অনুবাদ করেছেন। যদি কোনো আলেম কওমি ভাই থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি কি কথাটা মিথ্যা বলছি নাকি সত্য বলছি। এই তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি লেখেন বাকি রহিয়া গেল মিলাদ ও কিয়াম। মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিসের কোনো বিষয় না, এটা তাসাউফের বিষয়। রাসূলের মহব্বতে বড় মজলিসে যদি একজনও দাঁড়াইয়া যায়, সবার উচিত দাঁড়াইয়া যাওয়া। যদি কেউ না দাঁড়ায়, এইটা আমার রাসূলের সাথে বিয়াদবি হয়ে যাবে। আরে আমার বাবাজিরা রে, রাসূলের পক্ষে বেশি দলিল লাগে না। আরে আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, সাহাবীরা কোন দলিলের বিনিময়ে আমার নবীকে ভালোবাসছে? কেউ কি বলতে পারেন? আজকে আপনি আজহার আল বিশ্ববিদ্যালয়ে না পড়লে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে যে বক্তা আপনাকে বলবে তার কথা আপনি শুনবেন, অথচ সাহাবীরা কোনো বক্তার কথা শুনে নাই, সাহাবীরা কোনো শিক্ষিত লোকের কথা শুনে নাই। সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসছে। বাবা শুনো, আবু বকর সিদ্দিক ওনার জুতার দলিল সমানো এখনকার কোন আলেম হবেনি। বলেন হবেনি? আরেকটু আওয়াজ তুলে দিয়ে বলুন হবেনি। আরে বাবা, আবু বকরকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর আপনার জুতার দোলার সমপরিমাণও একটা আলেম হবে না। কিয়ামত পর্যন্ত যতগুলো স্কলার বাংলার মাটিতে বিশ্বের বুকে জন্ম নিবে, আপনি আবু বকরের জুতার দোলার সমান তাদের শান হবে না। তাইলে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? আবু বকর বলবে আমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এইটা হলো আমার মদিনার কামলেওয়ালার ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ বলে। আমার নবী মেরাজ থেকে এসে আবু জেহেল উতবা শুআইবার সামনে বলেছিলেন আমি এক রাতে 27 বছর আল্লাহর দরবারে কাটিয়েছিলাম। এখন তারা আমার নবীর এই কথাটা শুনে, আমার নবীর এই কথাটা শুনে তারা কি করতে লাগলেন? হাসি ঠাট্টা মশকারি শুরু করতে লাগলেন। দলিল চাইলেন। দলিল এইটা কেমনে সম্ভব? এইটা তো সম্ভব হইতে পারে না। দলিল চাইতেছে তিনি। দলিল চাওয়ার পরেও এবার আবু জেহেল হঠাৎ করে আইসা সিদ্দিক আকবরকে লাগাল পাইলেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর শুনো, তোমার নবী একটা হামরি কথা বলেছে। তোমার নবী বলেছে তোমার নবী নাকি এক রাতে আল্লাহর দরবারে 27 বছর থেকেছে, এটা কি সম্ভব নি? আবু বকর বলেন, এ শুনো আবু জেহেল, কথাটা কার জবান থেকে বের হয়েছে? বলে কথাটা তোমার নবী বলেছে। বলে আমার নবী যে বলছে কথাটা সত্য নি? বলে সত্য। এবার আবু বকর বলতেছে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি বলে থাকে 100% সত্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবা রাসূলকে ভালোবাসবেন। যদি দেখেন যে রাসূলের শানের বিরোধিতা হইতেছে, ইসলামের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, একটা অশ্লীল কাজ হচ্ছে কোনো বিষয় দিয়া, এটাকে আপনারা পরিহার করবেন। আর যেটা দ্বারা ইসলামের মধ্যে কোনো ক্ষতি হয় না, ইসলামের মধ্যে কোনো আঘাত হয় না, বরঞ্চ ইসলামের মধ্যে আরো কি হচ্ছে, এটার শান বৃদ্ধি পাচ্ছে, এটার কারণে মানুষ রাসূল প্রেমিক হচ্ছে, এটা করবেন ইনশাআল্লাহ। মিলাদকে আমরাও বলি না এটা ফরজ, মিলাদ কিয়াম আমরাও কিন্তু বলি না এটা ফরজ বা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, আমরাও বলি এটা মুস্তাহাব।
এটা কি আমরা বলি মুস্তাহাব? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন মুস্তাহাব। ওনার আকীদা আর আমরার আকীদার কোনো সমস্যা আছে নি? বলেন আছে? তাহলে আমি ওনাকে ওয়াহাবি বলবো কেন? বুঝতে পারতেছেন? কারণ বাংলাদেশে তো কোনো ওয়াহাবি থাকার কথা না। বাংলাদেশের গোটা সম্প্রদায় তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা যারা মাযহাবী অনুসরণ করি, মাযহাব ইমাম আহমদ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ চার মাযহাবের ইমামের অনুসরণ যারা করে তারাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন। তো আমরা এই দেশে ওয়াহাবি পাইলাম কই? ওয়াহাবি নাই। ওই আকীদার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা। আমরা আমাদের ভাবে আছি, ওনারা ওনাদের ভাবে আছে, কিন্তু কেউ অ্যাটাক করতে যায় না। যে কেউ যদি মনে করে যে মিলাদ কিয়ামটাকে অ্যাটাক করবে, তাহলে এই মিলাদ কিয়ামের পক্ষে কথা বলা আমাদের উপরে ফরজ হইয়া যায়। একটা মুস্তাহাব বিষয়, এটাকে যদি কেউ নাজায়েজ ফতোয়া দেওয়ার চেষ্টা করে, এইটার বিরুদ্ধে লড়াই করা উম্মতে মুহাম্মদী আশিকে রাসূলদের উপরে ফরজ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কেউ উগ্রপন্থীতা দেখাবেন না, কেউ উগ্রপন্থী কোনো কাজ করবেন না। আপনারটা আপনি করতেছেন, দেখেন আপনার দলে মানুষ কি সাপোর্ট করে, আমারটা আমি করতেছি, আমার দলের মানুষ কতটুকু সাপোর্ট করে। আমার এটা যদি কোরআন হাদিস দ্বারা নাজায়েজ প্রমাণ করতে পারেন, যেটা একদম নাজায়েজ, তাহলে আমিও কান ধরে আমার অনুসারীদেরকে নিয়ে এটা করব না। তবে আলোচনা সপক্ষে লাঠি শুটা নিয়া না, লাঠি শুটা নেওয়া এটা আশিক রাসূলদের কাজ না। লাঠি শুটা নিয়ে আঘাত করা কাউকে, এটা মুমিনের কাজ হইতে পারে। তারে বুঝের মাধ্যমে আপনার দলে নিতে হবে, বুঝের মাধ্যমে তাকে আপনার কথা শোনাইতে হবে। রাসূলুল্লাহ সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার দিয়ে রাসূলের দলে আমার নবীর মুহাব্বত দেখাইয়া উম্মতকে আমার রাসূল কি করেছেন? আমার রাসূলের দলে এনেছেন। রাসূল লাঠি দেখায়া, রাসূল বই দেখায়া, রাসূল এই বুলেট দেখাইয়া ইসলাম ধর্মটা কায়েম করে যায় নাই। রাসূল সুন্দর জবান, সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে আমার রাসূল এই ইসলামটাকে জিন্দা করেছেন। আজকে কারা আমরা এই ইসলাম নাম দিয়া, মুসলমান নাম দিয়া আমরা হাতে লাঠি নেওয়ার চেষ্টা করি? বাবাজিরা আমার শুনবেন, গভীর খেয়াল করে শুনবেন। আদম সফিউল্লাহর কাছ থেকে শীষ থেকে নূহ নবীর কাছে আসলে নূহ নবী বলবে, আরে উম্মত, আরে বান্দারা শুনো, আল্লাহ পাক আমাকে রাসূল বলে ডিক্লার দিয়েছে, কথা সত্য, কিন্তু আমি এমন একটা মানুষ, এমন একজন নবী, আমার আপন ছেলে আমার ধর্মটাকে গ্রহণ করে নাই, আমি আমার আপন সন্তানটাকে নিজের আয়ত্তে আনতে পারি নাই। তাছাড়া আজকে আমার নিজেরই ভয় লাগতেছে, না জানি আজকে আমাকে আল্লাহ অপরাধের দায় বলে ঘোষণা করে। আল্লাহ যেই রাগান্বিত হয়েছে, এই রাগান্বিত আগে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও কোনোদিন এমন রাগান্বিত হবে না। এই আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের না। সুবহানাল্লাহ বলে। এবার নূহ নবী বলবে, তোমরা যাও হযরত মুসা কালিমুল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন, যাইয়া আদম সন্তান মানে আমরাও থাকবো, মনে করিয়েন না আমরা থাকবো না, ওখানে কিন্তু আমরাও থাকবো, হাসরের মাঠ। সমস্ত আদম সম্প্রদায় বলবে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শুনেন, আপনার সাথে আপনার রব কথা বলেছেন, আপনার সাথে আমাদের আল্লাহ কথা বলেছেন, আপনাকে বড় মহব্বত করতেন, আপনাকে বড় সম্মান করতেন, আপনাকে আল্লাহ পাক অনেক ধরনের মুজিজা দিয়েছিলেন। আপনার একটা লাঠি দিয়ে আঘাত করার কারণে আমার আল্লাহ সমুদ্রের ভিতরে একটা সুড়ঙ্গ করে দিয়েছিলেন, আপনি যেন ওপার থেকে ওই পার যাইতে পারেন। আপনি একজন সম্মানিত রাসূল ও নবী, আপনি আল্লাহর দরবারে বলেন,
আমাদেরকে জান্নাতে দেখ জাহান্নামে দেখ দেখ আল্লাহকে বলেন এই হাসরের মাঠের ভয়াবহ অবস্থা আমাদের সহ্য হচ্ছে না, আমার আল্লাহ যেন তাড়াতাড়ি করে এই আজকের এই হাসরের মাঠটাকে আমার আল্লাহ বিচার কার্যকর শুরু করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন আমার কাছে আসছো, আমি তো আমার আল্লাহর দরবারে বড় লজ্জাজনক ভাবে দাঁড়িয়েছি, আমিও তো নাফসি নাফসি বলে কাঁদতেছি, কারণ হইল দুনিয়াতে আল্লাহর নির্দেশ ছাড়া আমি একটা মানুষকে খুন করে ফেলেছিলাম। আল্লাহ যদি আমাকে খুনের দায়ে অপরাধী মনে করে, আল্লাহ যদি আমাকে পাকড়াও করে, আমি আল্লাহর কাছ থেকে ছুটতে পারবো না। কারণ আজকে আমার আল্লাহ এমন রাগান্বিত, জীবনে কোনো কিয়ামতের আগে এই রাগান্বিত আমার আল্লাহ ছিলেন না, কিয়ামতের পরেও আমার আল্লাহ এমন রাগান্বিত থাকবেন না। আজকে যে রাগান্বিত, আল্লাহর সামনে যে কথা বলবো এমন কোন শক্তি আমি কালিমুল্লাহর নাই। সুবহানাল্লাহ। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলের কাছে, সবাই যাবে ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম খলিলকে যাইয়া বলবে ও ইব্রাহিম খলিল, তুমি তোমার রব তাআলাকে বলো আল্লাহ যেন বিচারের কার্য করতে আরম্ভ করে দেয়। হাসরের মাঠের ভয়াবহ অবস্থা সহ্য হচ্ছে না, কারো চোখ বের হয়ে পড়ে যায়, কারো মাথা গুলে জমিনে পড়ে যায়, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটে, কেউ গলা পানিতে সাঁতার কাটে, আর সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে আইসা গেছে। এই হাসরের মাঠের ভয়াবহ কষ্ট কিন্তু সহ্য করতে পারতেছি না, এইটা সহ্য করার মতো না। তুমি আবার তোমার রব তাআলাকে বলো আল্লাহ যেন তাড়াতাড়ি করে এই বিচারের কার্যকর আরম্ভ করে দেয়। ইব্রাহিম নবী, আমার আল্লাহ তো তোমার খলিল বলেছেন, আমার আল্লাহ তো তোমার বন্ধু, বন্ধু তো বন্ধুর কথা শুনে এই মুহূর্তে তুমি আল্লাহর দরবারে কথা বলো, আল্লাহ তোমার কথা শুনবেন। ইব্রাহিম নবীও একই কথা, আল্লাহ যে রাগান্বিত হয়ে আছেন, আল্লাহর কাছে কথা বলার মতো কোনো শক্তি আমার নাই, কারণ আমি ইব্রাহিম খলিল নবী হইয়াও দুনিয়ার জমিনে এই শরীয়ত সম্মত তিনটা মিথ্যা, ওদের মিথ্যা কথা কিন্তু মিথ্যা কথা না, যদিও হাদিসে এভাবে এসেছে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তারা মিথ্যা কথা বলতেও পারে না, তারা নিষ্পাপ, তারা মাসুম। তাদেরকে গুনাহগার যারা বলবে তারা অটো ঈমান তাদের ঈমান অটো তালাক হয়ে যাবে, তাদের বউ তালাক হয়ে যাবে। তো গুনাহগার সাব্যস্ত করার জন্য গুনার কথা বলতেছি না, মানে হাদিসের মধ্যে এভাবে বর্ণনাটা এসেছে। ইব্রাহিম বলবে আমি দুনিয়ার তাকিতে তিনটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম, তিনটা মিথ্যা কথার কারণে আজকে আমার বড় ভয় লাগতেছে, আমার রব তাআলা যদি আমাকে ধরে ফেলে তাইলে আমি ছুটতে পারবো না। এবার ইব্রাহিম খলিল রাস্তা দেখায়া দিলেন, তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। সমস্ত মানুষ ঈসা রূহুল্লাহর কাছে গেলেন। ঈসা রূহুল্লাহকে যাইয়া বলবেন ও আল্লাহর রূহুল্লাহ, আপনি তো রূহের তৈরি, আপনাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে শুধু মায়েকে উসিলা করে, হযরত বিবি মরিয়ম আলাইহিস সালামকে উসিলা করে বাপ ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি শিশু অবস্থায় দুলনাথ থেকে মানুষের সাথে সুন্দর সলিত ভাষায় কথা বলতে পারতেন। এখন আপনার কাছে আরজি, আপনি আপনার প্রভুকে বলেন আপনার রব তাআলা যেন বিচারের কার্য করতে আরম্ভ করে দেয়। ঈসা রাসূলুল্লাহ বলবে এ শুনো শুনো, আমি এই কাজের উপযুক্ত না, আমি পারবো না, তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাইয়া দেই, তোমরা ওই জায়গায় চলে যাও। আরে আমার বাবারা, এই রাস্তাটা কোন রাস্তা? আরে বাবা, এই রাস্তাটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল, আরেকটু জোরে রাহমাতুল লিল। আরে আমার বাবাজিরা, হযরত ঈসা রূহুল্লাহ বলে যাও, চলে যাও। কোথায় যাইবা? যাও আমার মদিনার কামলে
ওয়ালার দরবারে চলে যাও, যেই নবীকে আমি হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী বলে ডিক্লারেশন দিয়েছি, যার উম্মত হয়েছি, তিনার কাছে চলে যাও এবং সমস্ত মানুষেরা তিনার কাছে চলে যাবে, যাইয়া দেখবে আমার আল্লাহ হাবিব সরকার মদিনা বলা তিনি আল্লাহর আরশের পায়ার নিচে সিজদায় অবনীত হইয়া কান্দে। কি বলে কান্দে? এই বলে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া আছো, ও দয়াল নবী প্রেম শিখায়া আমার নবীকে তারা ডাক দিবে, হে রাহমাতুল লিল আলামিন, আপনি মাথা মুবারকটা উঠান। আমার নবীজি মাথা মুবারকটা উঠাবেন, আমার নবীজি মাথা মুবারকটা উঠায়া দেখবেন, আমার নবীজি মাথা মুবারকটা উঠায়া দেখবেন। এই পৃথিবীতে আল্লাহ যতগুলো মানুষ সৃষ্টি করেছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্ম অবলম্বীরা থাকুক না কেন, ওখানে সমস্ত মানুষ আছে। সমস্ত মানুষেরা এক বাক্যে বলতেছে, নবী হযরতে আদম সফিউল্লাহর কাছে গেলাম, তারায়া দিল। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, তারায়া দিল। হযরতে শীষ নবীর কাছে গেলাম, তারায়া দিল। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, তারায়া দিল। হযরতে ঈসা রূহুল্লাহর কাছে গেলাম, তারায়া দিল। ইব্রাহিম খলিলের কাছেও গিয়েছি, তারায়া দিল। ও আল্লাহর হাবিব, সমস্ত নবী রাসূলরা তারায়া দিয়েছে। এখন আপনি কি আমাদেরকে তারায়া দিবেন? এবার আপনি বলুন, আপনি কি তাড়াইয়া দিবেননি? এরপর আমার নবী দুইটা হাত বাড়ায় বলবেন, আরে আমি তাড়াইয়া দিব না। আনালাহা, হ্যাঁ আমি এই কাজের উপযুক্ত, হ্যাঁ আমি এই কাজের উপযুক্ত, আনালাহা আমি এই কাজের উপযুক্ত, তোদেরকে আমি তাড়াইয়া দিব না, না রে না, তোদেরকে তাড়াইয়া দিব না। এই কথা বলে আমার রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় যখন আমার নবী পড়ে গেলেন, আমার আল্লাহ নবীকে ডাক দেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা মুবারকটা উঠান, আপনি আপনার মাথা মুবারকটা উঠান। আজকে আপনি বিচলিত হবেন না, আজকের এই দিনে আপনাকে বিচলিত করব না। আপনাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জমিনের জন্য আপনাকে আমি বলে দিলাম, সাআলতুতা ওয়াস শাফাআতু শাফা, আপনি শাফাআত করবেন, আপনার শাফাআত আমি আল্লাহ গ্রহণ করব। আমার নবী তখন মনিব হাকিমের দরবারে উকিল সাইজা কুটফি লাগায়া দিবে। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বিচারের কার্যকর আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার মত এমন দয়াল আর তো কে না আয়োরে, তোমার মত এমন দয়াল আর তো কে না আয়োরে। আমি উম্মত দয়া বিকার চাই। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। محمد وعلى বাবাজিরা আমার, ওখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, যত ধর্ম অবলম্বীরা যারা নবীকে গালিও দিত, যারা নবীর শানে বিয়াদবিও করত, ওখানে কিন্তু তারাও আছে। কই আমার নবীদি সবার জন্য সুপারিশ করেছে। আমার নবীদি কাউকে বলে নাই ওরে সুপারিশ করব না, তোরা আমারে মানুষ নাই, তোদেরকে সুপারিশ করব না, তোদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করব না।
বরঞ্চ আমার নবী কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। সবার দরদে দরদি হইয়া আমার নবী সবার সুপারিশ আল্লাহর দরবারে কি হাজির করেছেন এবং সবার জন্য আমার নবী সুপারিশ করেছেন। এটা এই শিক্ষায় উপনীত হয় রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা তারা কোনোদিন হিংসুক হইতে পারে না। কেউ যদি কষ্ট দেয় তাদেরকে পাল্টা কষ্ট দিতে পারে না, কেউ যদি আঘাত করে তাদেরকে পাল্টা আঘাত দিতে পারে না। রাহমাতুল লিল আলামিনের আদর্শ হইল কেউ তোমারে গালি দিয়েছে তুমি তারে মাফ করে দাও, কেউ তোমারে আঘাত করেছে তুমি তারে মাফ করে দাও, কারণ মাফ করা হইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। সুবহানাল্লাহ। এরে আমার বাবাজিরা, এবার হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, বিচারের কার্যকর আরম্ভ হবে। সংক্ষিপ্ত করে দিলাম, উম্মতে মুহাম্মদীরও বিচার হবে। বিচার কিন্তু কয়েকটা স্টেপে হবে। বিচারের কার্যকর আরম্ভ হয়ে গেল। এবার উম্মতে মুহাম্মদীর একটা উম্মতকে মিজানের পাল্লা দ্বারা নেকি বুদ্ধিটা ওজন করাবে। দুনিয়ার সিস্টেম যেই পাল্লা ভারী হয় ওই পাল্লার ওজন বেশি হয়, আর আখিরাতের সিস্টেম যেই পাল্লা পাতলা হয় ওই পাল্লার ওজন বেশি হয়। সুবহানাল্লাহ। এবার উম্মতে মুহাম্মদীকে মিজানের পাল্লা দ্বারা ওজন করাবে। মিজানের পাল্লা দ্বারা ওজন করানোর পর একটা উম্মতের একটা নেক শট হয়ে যাবে। কয়টা? কয়টা? বেশি না, কিন্তু একটা। মনোযোগ সহকারে শুনবেন রে বাবা, এই ঘটনাটা বলে শেষ করে দিব, একটু গভীরভাবে খেয়াল করবেন। এই নবীর উম্মত কিন্তু আপনি আমি, এখন যারা ওয়াজ শুনতেছে সবাই নবীর মহব্বতে অন্তরের কানটা লাগায়া দেন। আপনি যদি রাসূলের মহব্বতে এক ফোঁটা চোখের পানি আপনার এই নাকের ডগার মধ্যে আনতে পারেন, এই চোখের পানিটা কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মদিনা ওয়ালা, তিনার উম্মতের একটা নেক শট পড়ে যাবে, একটা নেক শট হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নামের মালিক ফেরেশতা, তারে জাহান্নামে নিয়ে যাও, তার একটা নেক শট হয়ে গেছে। এবার তিনি আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে বঞ্চিত নৈরাশ না হইতে, তোমার রহমতের আশা রাখতে আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমাকে এই হাসরের মাঠে একটু সুযোগ দাও। আমি আমার জনম দুঃখী মায়ের কাছে যাব, আমি আমার জনম দুঃখী বাবার কাছে যাব, যাইয়া দেখবো আমি একটা নেক সংরক্ষণ করতে পারি কিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা ছেড়ে দে আমার বান্দাটাকে, সে চলে যাক তার মার কাছে। আরে একটা নেকের জন্য তার মার কাছে একটা দূর মারবে, যাইয়া বলবে, মা মা আপনি আমার এই মা, যেই মামার জ্বর উঠলে সারা রাত আমি সন্তানের পাশে কাটায়া দিতেন, মা আমার যদি কোনো ব্যথা লাগতো সবার আগে এই ব্যথাটা আপনি অনুভব করতেন, আপনি তো আমার সেই মা। মাগো মা, আমি আপনাকে বলে দিলাম, আমি আপনার কাছে আসলাম, আপনি আমাকে একটা নেক দেন, একটা নেকের কারণে আপনার ছেলেটা জাহান্নামে যাচ্ছে, আর আপনি যদি একটা নেক দেন, একটা নেক পাইলে আপনার সন্তানটা জান্নাতে যাবে, আপনি আমারে একটা নেক দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। মা বলবে, ও সন্তান শোনো শোনো শোনো, তোমারে আমি একটা নেক দিব কিভাবে? একটা নেক তো দিতে পারবো না, কারণ তুমি আজকে এই হাসরের ভয়াবহতা সম্পর্কে তুমি কি অবগত আছো? আজকের এমন হাসরের ভয়াবহতা দেখে তুমি যে আমার সন্তান, এইটা আমার মনে নাই, আমার মনে নাই, আমি সেইটা ভুলে গেছি। সুবহানাল্লাহ। এইভাবে তার বাবার কাছে যাবে, সংক্ষেপ করতেছি, তার মায়ের কাছে যাবে, তার 14 গোষ্ঠী সবার কাছে যাবে, কেউ তাকে একটা নেক দিবে না। অবশেষে তাকে যখন
মালিক ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে বারবার আল্লাহর দিকে বলবে, আল্লাহ তুমি তো বলেছো লা তাকনা তুমির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন এই কথাটা এখন আমি বলি নাই, দুনিয়াতে বলেছিলাম। দুনিয়া থাকতে যদি তুমি আমাকে চিন্তা, আজকে তোমার এই পরিণতি হইতো না। এখন আমি আল্লাহ ওয়াহিদুল কাহ্হার, আমার ওয়াদার কোনো বরখেলাফ নাই। লা তাবিদি কালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি তাই সঠিক। আমি এখন আমার একটা কথাকে দুই কথা বানাইতে পারবো না। তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে চলে যাও। ওই আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা এই ব্যক্তিটাকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। এই ব্যক্তিটার কি অপরাধে জাহান্নামে নিয়ে যাচ্ছ আমাকে একটু বলে দাও। বলে এই ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছি এই জন্য তার নেকি বদি ওজন করানোর পর একটা নেকির শর্ট হয়ে গেছে। বলে তাইলে তার একটা নেক যে শর্ট হইছে, এই যে তোমরা তাকে ওজন করেছো, তোমাদের মাপটা সঠিক হয় নাই। তোমরা আমার সামনে তাকে আবার ওজন করাবা, ওজন করাইবা। আমার সামনে যদি তাকে ওজন করাও আর আমার সামনে যদি তার একটা নেক শর্ট হইয়া যায়, তারে তুমি জাহান্নামে নিয়ে যাইবা, কোনো সমস্যা নাই। আমার বাবাজিরা কেমন নবীর উম্মত আমি আর আপনি গো, কেমন নবীর উম্মত আমি আর আপনি। আমার নবী এই কথা বলার সাথে সাথে মালিক ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তার তো জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তো হুকুম করেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য। আপনি আবার আসছেন, আল্লাহ তো অর্ডার করে ফেলেছে। আমার আল্লাহ মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক কোন নবীর সাথে মার্কেটিং করছো? এই নবীর সাথে তো মার্কেটিং চলে না। আজকের এই হাসরের মাঠ তো আমি আল্লাহর সাজানোর কোনো দরকার ছিল না। কে জাহান্নামী কে জান্নাতি এইটা আমি আল্লাহ তো জানি। আমি তো তাকে জাহান্নামেও দিতে পারি, জান্নাতেও দিতে পারি। এই হাসরের মাঠ তো সাজানো লাগার কোনো দরকার ছিল না। এই হাসরের মাঠটা আজকে যার উসিলায় সাজিয়েছি, যার শান, যার মান, যার ইজ্জত বুঝানোর জন্য আজকের এই হাসরের মাঠটা সাজাইছি, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে যার উসিলায় আমি হাসরের মাঠটা সাজিয়েছি, তিনি হলো আমার এই নবী। মার্কেটিং করিও না, নবী যেইটা বলে সেইটা করার চেষ্টা করো। এবার এই জাহান্নামী লোকটারে আবার মিজানের পাল্লার কাছে নিবেন। নবীর সামনে যখন মিজানের পাল্লা দিয়া নেকি বদিটা ওজন করাবেন, রাসূলের পরিচয়টা কিন্তু বান্দার কাছে গোপন থাকবে, তখনও চিনবে না উনি যে নবী। আরে বাবা শুনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার মতো এমন দরদি নবী আর কেউ নাই। আজ আমার বান্ধবকে দয়াল নবী তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে তরি পারি। হাইলের বইটা খাইল রে গুনে, দয়াল নবী তুমি বিহনে। এই নবী ছাড়া আমাদের কোনো গতি আসেনি বলেন। আরে আমার বাবাজিরা, আপনি রাসূলকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, এই নামাজের দাম আছে। আর আপনি রাসূলের প্রস্রাব মোবারকের সাথেও যদি গুস্তাগি করেন, আপনার নামাজ রোজার কোনো মূল্য নাই। এই জন্য বাবা সুন্নিরা বেশি বেশি বলি রাসূলকে ভালোবাসো। বাই চান্স যদি রাসূলের উপরে কিঞ্চিত পরিমাণ রাসূলের কোনো শানে বিয়াদবি করেন, আপনার আমলগুলা জিরো জিরো হইয়া যাবে।
ব্ল্যাকবোর্ড হাতে নিলেন, সামনে একটা এক লিখলেন, একটা এক লেখার পর আপনি যখন পিছনে একটা শূন্য দিবেন এটার মান হবে 10, আবার যখন একটা শূন্য দিবেন এটার মান হবে 100, আবার যখন একটা শূন্য দিবেন এটার মান হবে 1000, আবার যখন এটাকে একটা শূন্য দিবেন এটার মান হবে 10,000। এইভাবে জিরো যত লাগাবেন একের মান বাড়বে না কমবে? আর একটু জোরসে বলেন, একের মান বাড়বে না কমবে? আরে বাবাজিরা, জিরোর মানও বেড়ে যাবে একের কারণে। আর সামনের একটা যদি আপনি মুছা ফেলেন আর যদি জিরো জিরো দেন, বাংলাদেশ থেকে জিরো দিতে 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 যদি আপনি আমেরিকায় চলে যান, আপনার এগুলার নাম কিন্তু লক্ষ মিলিয়ন ডলার এগুলা হবে না, আপনার এইগুলার নাম জিরো জিরো থাইকা যাবে, কোনো একটা মান থাকবে না। এই ইমানের ঘরের নাম আমার নবী। আমার নবী যার আছে তার আমলের নাম জিরো। এই আমলগুলো কাজে লাগবে। ইমানের ঘরে আমার নবী যার নাই, আমলের নাম জিরো। এই আমল করলে জিরো জিরো হইয়া যাবে। এই জন্য বাবা সুন্নিরা বলি, নামাজ পড়েন, আমার নবীকে ভালোবাসেন। আমার নবীকে ভালোবাসা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজের সম পরিমাণ সওয়াব হইয়া যাবে। আরে আমার বাবাজিরা, বলতেছিলাম রে বাবা, আমার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন, উম্মতে মুহাম্মদের নেকি বদি যখন আবার ওজন করাবে, রাসূল দেখবেন ঠিকই তো তার একটা নেক তো শর্ট হয়ে যাচ্ছে। ওই শর্টের পাল্লার মধ্যে কিতাব প্রমাণ করে আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করবে। আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করতে দেরি, আল্লাহর জাতের কসম, আমার এই আল্লাহর বান্দার নেকার শর্ট থাকবে না, তার নেক পরিপূর্ণ হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমার বাবাজিরা, নবীর শানের আলোচনা শুনছেন, এখন ওই বান্দাকে বলা হবে ও জান্নাতের রেদওয়ান ফেরেশতা, সে জান্নাতি হয়ে গেছে, তারে জান্নাতে নিয়ে যাও। সে জান্নাতি হয়ে গেছে, তারে জান্নাতে নিয়ে যাও, তারে জান্নাতে নিয়ে যাও। এবার সে জান্নাতে যাইতে চাইবে, কিন্তু জান্নাতে তাকে রেদওয়ান ফেরেশতা নিতে চাইবে, কিন্তু সে যাইতে চাইবে না। তাকে প্রশ্ন করা হবে, এতক্ষণ জান্নাতের পাগল ছিলা, এখন কেন জান্নাতে যাইতে চাও না? বলে এখন জান্নাতে যাইতে চাই না এই জন্য, যিনি আমি যাকে চিনি না, যাকে আমি দেখি নাই, যার কথা চিন্তাও করতে পারি না, আমি মার কাছে গেলাম, কেউ আমার একটা নেক দিল না, বাবা দিল না, সন্তান সন্ততি কেউ দিল না, স্ত্রী পুত্র কেউ দিল না। আজকে তিনি কে? নিদান কালে আমাকে একটা নেক দিয়ে জান্নাতি বানায়া দিছে। আজকে তিনি আমার কান্ডারি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওনার পরিচয়টা না দেওয়া হবে, আমি জাহান্নামে চলে যাব, কিন্তু জান্নাতের দরকার নাই। সুবহানাল্লাহ। আমার নবী দুইটা হাত করে ডাক দিয়ে বলবে, উম্মত শোনো, আমি আর কেউ না, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। তুমি তাকায়া দেখো, ওই টেকপাড়ার জমিনে একটা মাহফিল হয়েছিল, হুজুর বক্তব্য দিয়েছিল একজন আলেম, রাসূলের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়ো, এইটা আমার আল্লাহ কবুল করবে, তার জন্য আমি রাসূল সুপারিশ করব। এই কথাটা শুনে তোমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি বের করেছিল, এইটা কেউ দেখুক আর না দেখুক, আমি রাসূল দেখেছি। আজকে তোমার কোনো আপন তোমার কোনো কাজে আসে না, আমি রাহমাতুল লিল আলামিন তোমার সুপারিশকারী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, রাসূলকে ভালোবাসবেন, রাসূলকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের দেশে এমন কিছু ভণ্ড আছে, আমাদের দেশে এমন কিছু ভণ্ড আছে, ভণ্ড যারা পীর মুরিদি মানে কি করে, পীর মুরিদিগিরি খেলায়, আবার নামাজও পড়ে না। আছে না নাই? এই সমস্ত ভণ্ডরা আমাদের সুন্নিয়তটাকে ধ্বংস করে ফেলতেছে। নামাজ পড়ে না,
তারা ভণ্ডামির মধ্যে লিপ্ত। আর ভণ্ড কখনো রসুলের খালেস উম্মত হইতে পারে? রসুলের উম্মত তো হিন্দু বেড়াও, রসুলের উম্মত তো হিন্দু বেড়া, হিন্দুর জন্য তো রসুল সুপারিশ করবে। তো যারা ভণ্ড, ভণ্ডদেরকে চিহ্নিত করবেন। টাকার বিনিময় তারা ইসলামের কাজ করার চেষ্টা করে, ভণ্ডদেরকে চিহ্নিত করবেন। যারা সুন্নতি লেবাস রাখে না, দাড়ি ক্লিন শেভ করে, ভণ্ডদেরকে চিহ্নিত করবেন। যারা পেট পালার জন্য আল্লাহ এবং রাসূলের কথা বলে, কিন্তু মূলত তারা তাদের দান্ডা হইল পেট, ভণ্ডদেরকে চিহ্নিত করে রাখবেন। নামাজ পড়বে না, রোজা রাখবে না, শুধু গাঁজা খাবে আর ভণ্ডামি করবে। এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান থাকবেন বাবাজিরা আমার। যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আর যে সুদখোর, সুদ খাইয়া বলবে আমি রাসূলকে ভালোবাসি, তার কথাটা সমাজে না, কোরআন হাদিস দ্বারা গ্রহণযোগ্য না। রাসূলকে যারা ভালোবাসে তারা ঘুষ খাইতে পারে না, তারা অবিচার বেবিচার করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা অপর নারীর সাথে জিনা করতে পারে না, আর জিনাকুর কখনো রাসূলের উম্মত হইতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা ভাই ভাইয়ের সম্পদ লুট করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা ইতিমের মাল লুট করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা অশ্লীল বাক্য উচ্চারণ করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা মানুষকে আঘাত করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন মদ খাইতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা জুয়া খেলতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে বান্দার হক নষ্ট করতে পারে না। যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে। তো নামাজ যারা পড়ে না তাদেরকে আশিক রাসূল আমরা বলিও না। তাদের জন্য আমার অন্য ভাইরা আমরা তহমত দেয় না, দিয়েন না, আমরা তাদের দলে নাই। পারলে তাদেরকে আপনারাও বুঝান, আমরা বুঝাইতেছি, বুঝাইলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, একজন মদখোর মদ খায়া মসজিদে গেছে, একজন মদখোর মদ খায়া মসজিদে গিয়ে বলছে হুজুর আর মদ খাইতাম না, তারে বের করে দেওয়া যেত। তারে কি করতে হবে? সুযোগ দিতে হবে। একজন গাঞ্জা খায়, তারে টাইনা মসজিদের দিকে নিতে হবে। তারে যদি আমরা ঘৃণা করি, তারে যদি আমরা ভালো না বাসি, সে তো ভালো মানুষ হবে না। এই যে আমি গাঞ্জা করাতে আসার পর অনেক গাঞ্জাখোর নামাজি হয়ে গেছে, বিশ্বাস না করলে যারা আমার ওখানে যায় জিজ্ঞাসা করে, অনেক গাঞ্জাখোর নামাজি হয়ে গেছে। এটা কিসের কারণে? শুধু তাদেরকে বলছি দেখেন এটা কিন্তু ক্ষণস্থায়ী। এখন খাইছেন মানে একটা পিনিক পাইছেন, আবার কিছুক্ষণ পর এটার পিনিক থাকে না। একটাবার নামাজও যান, আল্লাহর ইশক রাসূলের ইশক যদি আপনার ভিতরে যায়, আপনার পিনিক সারা জীবন থাকবে। আল্লাহ এবং রাসূলের পিনিক, আল্লাহ এবং রাসূলের প্রেমের দেওয়ানা, সুবহানাল্লাহ। এখন ওগুলা নামাজে গিয়ে আসলে গাঞ্জা ছেড়ে দিচ্ছে বাবাজিরা আমার। কিন্তু গাঞ্জাখোর বলে যদি তাকে আমি গালি দেই, সে আমার পাশে আসবে না, বরং সে পাল্টা আমাকে আঘাত করার চেষ্টা করবে। আমিও আমার উদ্দেশ্য সফল করতে পারবো না, সেও আর দিনে আসলো না। এই জন্য গাঞ্জাখোরদেরকে গাঞ্জাখোর বলে গালি না দিয়া আপনারা তাদেরকে বুঝান যে এটা ভালো না, এটা করিও না। আলেম ওলামারা যদি বোঝানি শুরু করে ইনশাআল্লাহ তারাও ঠিক হয়ে যাবে আশা করি। আসলে মূলত আমার আলোচনার কোনো কথা না, কারণ আমি একটা এমনি মানুষ, ওই যে আমার নাম দিছে বক্তা, আমি বক্তার যোগ্যতা আমার নেই, খুব ছোট নগণ্য মানুষ। এই বেলাবতে আসার পরে আপনাদের দয়া এবং ভালোবাসার কারণে সবাই মহব্বত করেন ওখানে বসছি। আমি যে কোরআন হাদিস জানুই না ফিলার তাও না, কিন্তু রাসূলের প্রেমের ব্যাপারে কাউকে আমি ছাড়ও দেই না, এটা আমার মুসল্লিরা জানেন। রাসূলের প্রেমের ব্যাপারে সে যত বড় আলেমই হোক, যদি রাসূলের প্রেমে আঘাত করে আমি তাকে ছাড়তে রাজি না, তারে আমার দেখার আছে। যদিও এখন ঘটনা বললাম, ঘটনাটা আরবি ইবারত আছে, বিশাল বড়, বললে অনেক সময় লাগবে। এটার বঙ্গ অনুবাদ করলে অনেক সময় লাগবে, এটার বাংলা একবার অর্থই আছে। বাংলা অর্থটা আপনাদেরকে বললাম, একটা হাদিসে আলোচনা শেষ করে দিলাম। বাবাজিরা আমার, মনে রাখবেন আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হাবিব আমি আপনার শান বুলন্দ করে দিয়েছি। কোন মানুষ কেন, কোন সৃষ্টি আপনার শান বর্ণনা করে শেষ করতে পারবে না। বাবাজিরা আমার, আমার আল্লাহ বলতেছে, আই হাবিব আমি আপনাকে বলে দিলাম, আপনি বলুন।
কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণ ও মহব্বত করলেই আমি আল্লাহর অনুসরণ অনুকরণ মহব্বত করা হবে। আর যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে মহব্বত করবে, শুধু তাদের জন্য আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে ক্ষমাশীল, দয়াশীল, এবং আমাকে তারা তাদের কি একদম নিকটবর্তী স্থানে পেয়ে যাবে। যখনই আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ।